আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। ফৌজি কোয়ার্টারে এটাই আমার শেষ বছর গণেশ পুজোর, আর এখন আমাদের দিন কাটছে পুরোপুরি আতঙ্কে। দিন শেষে যে ফৌজিবাবুকে এমন করে ডেকে নেবে কেন আর কিসের জন্য, সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আজকের ব্লগের প্রথমেই তোমরা আগে এটা কমেন্ট করো যে তোমরা কেমন আছো আর সবাই সাবধানে আছো কিনা। এখানে তো দেখো দুদিন বৃষ্টি হয়েই নালা এমন করে জলে ডুবে গেছে, মনে হচ্ছে যেন কত কি হয়ে গেছে। আর আমি নিউজ দেখেও জানতে পারলাম যে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, অবস্থা তো খুবই খারাপ। তো তোমরা প্রথমে এটা কমেন্ট করো যে তোমরা কেমন আছো আর তোমাদের ওই দিকের পরিস্থিতি ঠিক এখন কেমন। এখানে জল জমে গেলেও কিন্তু মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে জলটা চলে যাবে, কেননা এখানকার ব্যবস্থা সব কিছুই তো খুবই ভালো। কিন্তু অনেক জায়গার অবস্থাই এখন খুবই খারাপ, যেটা আমি বললামই তো, নিউজ দেখে জানতে পেরেছি। দেখে সত্যি বলছি খুবই খারাপ লাগছে। আমরা মাত্র কিছুদিন আগেই বৈষ্ণবদেবী থেকে ঘুরে আসলাম, আর ওখানকার নিউজটা দেখে এত পরিমাণে চিন্তা হচ্ছে, আমরা রীতিমতো ভয়ে আছি। কারণ আমরা যখন গেছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এর আগের বছরেও আমরা যখন আমাদের বিয়ের পরে মেঘালয়া ঘুরতে গেছিলাম তখনও কিন্তু ছিল পুরোপুরি একটা বৃষ্টির ওয়েদার। সত্যি বলতে প্রকৃতি যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমি আগে থেকে না বুঝতে পারিনি। হঠাৎ করে এখন এই নিউজগুলো দেখে আমি বুঝতে পারছি ঠিক কতটা রিস্কে ওখানকার মানুষরা থাকে। আমরা হয়তো পাহাড় দেখতে ভীষণ ভালোবাসি, 1-2 দিনের জন্য যাই, খুব এনজয় করি, কিন্তু ওখানে যারা থাকে তারা যে প্রত্যেকটা মুহূর্ত কতটা আতঙ্কে কাটায় এগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো আজকের এই কথা বলা যাক একটু। আজকে হচ্ছে গণেশ পুজো, আর এটাই হচ্ছে আমার এখানে শেষ বছর গণেশ পুজোর। সত্যি বলতে মনটা খারাপও লাগছে, আবার কিছুটা ভালোও লাগছে, কারণ এই দ্বিতীয় বছর গণেশ পুজোটাও আমি দেখে যেতে পারছি। কারণ প্রথম বছর যখন গণেশ পুজো দেখেছিলাম তখন না কোনো রকম কোনো ঠিকই ছিল না যে এই বছরেও থাকতে পারবো। আমরা তো কোয়ার্টারে এসেই ছিলাম মোটামুটি 4-5 মাসের জন্য, কিন্তু ভগবানের আশীর্বাদে 1 বছর হয়ে গেল আমার এই সংসারের। তো আজকে দেখো এখন বাজে মোটামুটি ওই 12টা মতো, আর তোমাদের দাদাভাই না চলে এসেছে। তো উনি নিয়েছে আজকে রান্নার দায়িত্ব। আমি কাজ করব ভেবে একটু লেট হয়ে গেছে, 12টার সময় স্নান করেছি, আর আমি না ভাবছি 12টা থেকে 2টো তার মধ্যে রান্না হয়ে যাবে, কারণ 2টোর সময় আসে আমার বর। কিন্তু আজকে উনি তাড়াতাড়ি চলে এসেছে, আর এখানে আমার হয়ে গেছে একটু রাগ, কারণ আমি রান্না করতে যাচ্ছিলাম। তো আমার বরের কথা হচ্ছে ও আজকে আমাকে রান্না করে খাওয়াবে। তা আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি একটু রেডি করে দিয়ে যাই। ওর কথা না, তুমি রোজ রান্না করো, আমি আজকে করব। তো আমি তো সোনার পাত্রী না, সেই জন্য ও জানে যে নেহাকে রাগিয়ে দিলে নেহা আর আসবে না। তো ও জেনে শুনে আমাকে বলছে যে তোমার হাতের রান্না আমার আর খেতে ভালো লাগছে না। আমার হয়ে গেছে রাগ, তো আমি একবারও রান্নাঘরে যাইনি। দেখো এখানেই ঘুরঘুর করছি, কিন্তু রান্নাঘরে যাচ্ছি না। তো ও লাস্টে অনেকক্ষণ ধরে নিজে নিজেই সব করে ফেলেছে, চিকেনটা কষাচ্ছে, শুধু ঝোল দেওয়ার বাকি আছে। তা আমাকে এখানে দেখো জবরদস্তি এখন রান্নাঘরে ঢোকানোর চেষ্টা চলছে। আমি রান্নাঘরে যাচ্ছি না, পুরো পাশ কাটিয়ে চলে যাচ্ছি। তো এখন রীতিমতো আমাকে চ্যাংকোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এগুলো কিন্তু আমাদের সঙ্গে রোজই হয়, এইগুলো রোজকার, কিন্তু তখন হয়তো ভিডিও অন থাকে না। আজকে না ক্যামেরাটা অন ছিল, ওই জন্যই এগুলো ধরা পড়ে গেল। চাইলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে নাই বা শেয়ার করতে পারতাম, কিন্তু ফোনে না এই ভিডিওগুলো থাকে না, সেই স্টোরেজের প্রবলেমের জন্য আমার ডিলিট করতেই হয়। তো আমি ভাবলাম না, ইউটিউবে আমার এই স্মৃতিগুলো থেকে যাক, দুষ্টু মিষ্টি স্মৃতি। আর তো মাত্র কিছুদিন বলো, তারপরে এই সংসারটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আর এই ভিডিওগুলো দেখেই হয়তো আমার ঠোঁটের কোণে একটু হলেও হাসি ফুটবে। তো এখন দেখো উনি এই যে চিকেন কষিয়ে ফেলেছে, আর এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা, ওই জন্য মনে হচ্ছে যেন আমি বাহাতে লবণ চাকলাম, আসলে না। তো এখানে দেখো
মানে আমি চিকেনটা দেখলাম একটু লবণ কম হয়েছিল, দিয়ে দিলাম। আর তারপরেই তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে আর ভাতও বেড়ে নিয়েছে। এখন এই যে জল ঢালছে, আমি কিন্তু এখনও রেগে আছি, মানে কথা ভালো করে বলছি না। আসলে কিন্তু তোমাদের দাদাভাই আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে। মানে ওর না খাওয়ার অতটা শখ নেই, ও যা দিবা তাই খাবে, কিন্তু আমি রান্না করলে সেটা বেশ তৃপ্তি করেই খায়। মানে আমি রান্না জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু মোটামুটি আমার হাতের রান্না অনেকেই খেতে ভালোবাসে। ফ্যামিলির লোক, আমার মা বাবা সবাই। যাই হোক, এখানে দেখো আমি নেল পলিশ করছিলাম, তো আমার পায়ে নেল পলিশটা শোকায়নি, আর তার উপরে আবার তোমাদের দাদাভাই পা দিয়ে দিয়েছে। তো সেই জন্য আবার তোমাদেরকে দেখাচ্ছি, একটু মারপিট করে নিলাম, তারপরে ওর শাস্তি হচ্ছে আমার হাতে এখন নেল পলিশ পরিয়ে দেওয়া। যদিও বা ও না এই কাজগুলো খুব শখে করে, মানে ওর খুব ভালো লাগে এগুলো করতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বাবারে এই দরজাটা খুলছে না। আমি রেডি হয়ে গেছি, যাব, বাস আসবে 4:40-এ, এখন বাজে 4টে, 4:30 মতো। ভীষণ মেঘ করেছে, জামা কাপড়গুলো এখন তুলে রেখে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। তার আগে এই যে জামা কাপড়গুলো তুলে নিই। ভীষণ রোদ আছে, কিন্তু আকাশে আবার মেঘ করেছে, মানে অদ্ভুত একটা ওয়েদার এখন। এটাই যেহেতু শেষ বছর, ওই জন্য বেশ কিছু ভিডিও আমি করেছি। এখানে দেখো এই রঙ্গোলিটা বানিয়েছি, কি সুন্দর তাই না? আর এটা কিন্তু আমাদের এখানকার মন্দির। এই দেখো ভেতরে কত সুন্দর রাম সীতার মূর্তি আছে। আর এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর ওই যে পাশে আছে, কিন্তু সেই ঠাকুরগুলো মানে বাইরে আর একটাও গণেশ হয়েছে, মানে এখানেও গণেশ আছে, বাইরে আর একটাও গণেশের পুজো হচ্ছে। এইবারটা বলি দিন শেষে কি হয়েছে। আসলে আমরা এই দেখো এখনও ঠিকঠাকই ছিল, আমরা এখানে মন্দির থেকে এসে গেছিলাম একটু খেতে। যদিও বা আমি এখন ওজন কমানোর চেষ্টা করছি, তাও তোমাদের দাদাভাই জবরদস্তি আমাকে নিয়ে গেছে। আর এই যে আমার মাথার ওপরে এই ফুলটা, এটাও কিন্তু ওই দিয়েছে, রাস্তার পাশ থেকে আমার জন্য নিয়ে এসেছে কুড়িয়ে। তো সেটাই আমি মাথায় লাগিয়ে ঘুরছিলাম। আর এখন দুজনে মিলে আইসক্রিম খেতে একটু বাইরে যাবো ভাবছি। এই টাইম পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এখনই তোমাদের দাদাভাইয়ের ফোন আসলো। জানি না কোথায় কেন, কিন্তু ওকে এমার্জেন্সি যেতে বলা হয়েছে। তো মানে এই টাইমেও সব কিছুই ঠিকঠাক ছিল, আমরা দুজন বাইরে গিয়ে বসে না আইসক্রিম খাচ্ছিলাম। আর আমরা এমনিও একটুখানি নিজেদের মধ্যে টাইম কাটাতে খুবই ভালোবাসি। মানে মোটামুটি আমরা রোজ রাতেই 10 মিনিট হলেও বাইরে গিয়ে একটু গল্প করি, ফোনটা রেখে, মানে দুজনার মতো দুজনা একটুখানি বসে। তো এই টাইমে হঠাৎ করেই ওকে ডাকা হয়েছে, কি কারণে কোথায় সেগুলো না পরের ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো দেখা হবে কাল, টাটা।